ছাদে চাষাবাদ পেজ থেকে বন্ধুরা আমি সাকওয়াত হোসেন বাবন আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। দূর দূরান্ত থেকে যে আমার এই এপিসোডটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি একটি খুব কমন বিষয় নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব। আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন। আমার এই আজকের বিষয়বস্তু হচ্ছে ছাদের ড্রামে কলা চাষ। তো বন্ধুরা, এই দেখছেন আমার ছাদের যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি কলা গাছ, এবং এর মধ্যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে কলা হয়েছে। দেখুন, আমি এটা আগে আমি একটু সবাইকে দেখতে যাচ্ছি। কলার ফানাটাকে আমি এইভাবে ঢেকে রেখেছি। দেখুন সবাই, কলার ঢেকে রেখেছি জিনিসটাকে, কলার ছড়িটাকে। আমার ছাদে কিন্তু শুধু একটি কলা গাছ নয়, আমি যেহেতু নিয়মিত ছাদে চাষ করি সেহেতু আপনাদের বিষয়বস্তুটা পুরো না দেখালে ক্লিয়ার হবে না। তো এটা আমি খুলে দিচ্ছি আপনাদের সামনে, উন্মুক্ত করে দিচ্ছি। আজকে আমি এই কলাটাকে ছড়িটাকে কাটবো ইনশাল্লাহ। এটা আমি মনে করি যে এটা পরিপক্ক হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমি এটা কাটবো, দেখতে পাবে। তো আজকের পর্বটা একটু দীর্ঘ হতে পারে, কারণ বুঝতেই পাচ্ছেন এক হাতে ধরে আর এক হাতে কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা, এই হয়ে গেল মাশাআল্লাহ। দেখুন, কলাগুলো কিন্তু পরিপক্ক হয়েছে, যতটুকু দেখা যায় বা বোঝা যায় আমার মনে হচ্ছে পরিপক্ক হয়েছে। এর চেয়ে বড় অবস্থায় কলাটা গাছে রাখা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। তা বন্ধুরা, আমি বলবো ছাদে যারা আমরা গাছ চাষ করি, ছাদে কলা চাষ করাটা খুবই একটি কঠিন কাজ। বিকজ প্রথমত ড্রামটি বড় না হলে আপনার কলা চাষ করে আপনি খুব একটা সফল হতে পারবেন না। দ্বিতীয়ত, কলার গাছে আসার পরে কলাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, কারণ খাবারের উপরে ডিপেন্ড করে আপনার কলাগুলোর সাইজ কী পরিমাণে বড় হবে। যখন একটি কলা গাছে কাঁদি আসে তখন থেকে এর যত্ন দ্বিগুণ করে দিতে হয়, তাহলেই আপনি হয়তো কাঙ্ক্ষিত ফল পাবেন বা কলাগুলো বড় হবে। আমার এই কলাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি আকৃতি হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আকৃতির হয়েছে। এটা হচ্ছে একটি আপনার নেপালি কলা। তো নেপালি কলার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় হয়েছে। তো বন্ধুরা, এই কলা গাছ